উনি বলেছে আমার লেবাসটা ভালো না। কি দেখলেন? এখান থেকে যেতে পারবেন না। একজন বাবার বয়সী মানুষ সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ তার চোখ আটকে যায় এক মেয়ের প্রতি। তাকে দেখে চাচা বললেন, আপনার পোশাক ভালো না। এমন মন্তব্য শুনে তেলে বেগুনে জ্বলে উঠল সেই মেয়ে। এমন একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায় সাইকেলে চড়া বয়স্ক একজন চাচা মেয়েটির পোশাক নিয়ে কথা বলেন। এ সময় মেয়েটি ভিডিও করলে তখন চাচা বলেন, আপনার পোশাক যদি এত ভালো হয় তাহলে নিজের দিকে মোবাইলটা ঘোরান। কিন্তু মেয়েটি সেটা না করে চাচার সাথে তর্কে জড়িয়ে পড়লেন। একজন বাবার বয়সী মানুষের সাথে মেয়েটির এমন কথোপকথন এবং ভিডিও করা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। এদিকে যমুনা টিভির সেই ভিডিওর নিচে রোয়াইব আহমেদ লিখেছেন, আপনারা ইচ্ছে মতো শরীর দেখিয়ে চলাচল করবেন আর কেউ কিছু বলবে না। এটা কি ইউরোপ কান্ট্রি পেয়েছেন যে লেবাসহীন পোশাক পরে রাস্তায় বের হবেন? এটা মুসলিম দেশ, মন গড়া চলাফেরা এখানে চলবে না। চাচাকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল হালিম নিহন বলেছেন, মাঝে মাঝে ভাবি কোন দুনিয়ায় এসেছি। এটাকে যদি কটূক্তি বলে তাহলে সত্যিকার কটূক্তিকে কি বলবে? অন্যদিকে একটা মেয়ের অসভ্যতাকে কোনো মুরব্বী যদি ভালোর জন্য পরামর্শ দেয়, সেই মুরব্বীর ভিডিও ধারণ করে যদি মানহানি করে, সেটা কোনো বিষয় না। ভাইরে, বিদ্রোহ ভিডিওটির শেষে এ মহিলাকে বলতে শুনলাম ক্ষমা করে দিয়েছে। যদি ক্ষমাই বা করলো তাহলে ভিডিওটি অনলাইনে আসলো কি করে? এর বিচার কে করবে? আব্দুর রহমান লিখেছেন, একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে সাধুবাদ জানাই, কিন্তু আপনি ভুলে গেছেন এটা একটা মুসলিম প্রধান দেশ। সুতরাং এদেশের আইন আচার রীতি অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনি চাইলেন আর অর্ধ উলঙ্গ হয়ে চললেন, তা তো হবে না, হতে পারে না। একটা ভিডিও করে দেশবাসীকে এসব আজাইরা মেসেজ দিয়ে বিভ্রান্ত করবেন না। এসে কেবল টিভি লিখেছেন, চাচাকে হাজারো সালাম। অন্তত একটা মুরব্বি পেয়েছি এলাকার যে সাহস করে প্রতিবাদ করেছে। ম্যাডাম, আপনার ধারণকৃত ভিডিওতে প্রমাণ করে চাচা খারাপ কিছু বলেনি, তবে ভিন্ন কথা বলেছে বেদাস চন্দ্রাকার। তিনি বলেন, একজন পূর্ণবয়স্ক পুরুষ আর মহিলা কিভাবে তার জামা কাপড় পরবেন এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত স্বাধীনতা। অপরিচিত কারোর কোনো অধিকার নেই কথা বলার। আমরা অন্যদিকে না তাকিয়ে সবার আগে নিজের চরিত্রটাকে সবার আগে ঠিক করি। পরনিন্দা আর পরচর্চা নিয়ে আমরা চিন্তিত। সমাজের প্রত্যেকটা জায়গাতে চুরি, চাঁদাবাজি, তোষামোদ, চাটুকারিতা চলছে। এসব বিষয় নিয়ে কাউকে কথা বলতে দেখি না। এদিকে যমুনা টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়েটি বলে, চাচা এক পর্যায়ে তার কাছে ক্ষমা চেয়েছে। তখন চাচার পরিবারের লোকজনও চলে আসে সেখানে। তারাও মেয়েটির কাছে ক্ষমা চায়। এক পর্যায়ে মেয়েটি চাচাকে ক্ষমা করে দেন। এরপর মেয়েটি সেখান থেকে চলে আসে। জানা যায় মেয়েটির নাম সাবিনা ইয়াসমিন মাধবী। তিনি একজন তরুণ উদ্যোক্তা।